ডিভোর্সের পরে কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? একটাবার ভেবে দেখো প্লিজ। আমার স্বামী যখন আমাকে এই কথা বলল ডিভোর্সের সময়, আমার আরও রাগ বেড়ে গেল। ওর প্রতি আমার ঘেন্না কাজ করলো। আমি ওর দিকে কোনো না তাকিয়ে সাথে সাথে বের হয়ে সোজা বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতেই ছিলাম প্রায় 10 থেকে 12 দিনের মতো। এর মধ্যে হঠাৎ করে বিকেলবেলা আমার শ্বশুরবাড়ি এলাকার এক মুরব্বী এসে আমাদেরকে খবর দিল আমার হাজব্যান্ড নাকি এই দুনিয়াতে আর নেই, সে মারা গেছে। আমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই কথা শোনা মাত্র আমার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। আমি এক ছুটে আমার শ্বশুরবাড়িতে রওনা দিলাম। সেখানে পৌঁছাতেই আমার ননদ আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়া তোমাকে এই চিঠিটা দিতে বলেছিল, তুমি এটা নাও। আমি ওর চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আশা ছিল আমি তোমার সাথে সারাটা জীবন সুখের একটা সংসার করব, কিন্তু আমার এই আশা, এই স্বপ্ন সৎমা পূরণ করতে দিল না। আমার সৎমা আমার টাকা পয়সা, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর জন্য আমাকে কালো জাদু করেছিল, যেন ধীরে ধীরে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটা আমি জানতে পেরেছি অনেক দিন পরে। যখন জেনেছি তখন আর আমার হাতে কিছু করার নেই। আমি অনেক হুজুর দেখিয়েছি, বড় বড় আলেম দেখিয়েছি, তারা সবাই একই কথা বলেছে, আমার হাতে খুব বেশি একটা সময় নেই। তোমার হয়তো মনে থাকবে, গত 2 বছর ধরেই কিন্তু আমি বেশ অসুস্থ থাকি, কিন্তু কোনো রোগ ডাক্তার ধরতে পারে না। তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র এই একটা প্রভাবের জন্য। আমার সৎ মা টাকা পয়সার লোভে আমার সাথে এত বড় একটা খারাপ কাজ করেছে, যেটা আমার জন্য খুবই কষ্টের। তাদের জন্য আমি কি করিনি, তারপরেও সে আমার সাথে এমনটা করলো। যাই হোক, তুমি যেদিন আমাকে ডিভোর্সের কাগজে সই করলে, তুমি হয়তোবা এতটাই রাগে ছিলে, রাগের মাথায় ওই কাগজে কি লেখা ছিল তুমি একটাবার পড়ার চেষ্টা করোনি। আসলে সেদিন কিন্তু আমাদের ডিভোর্স হয়নি, কারণ ওই কাগজটা ডিভোর্সের ছিলই না, ওটা ছিল একটা দলিলপত্র। আর সেদিন থেকেই কিন্তু আমার সমস্ত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের দায়িত্ব তোমার উপরে, কারণ আমি সেদিন সব কিছু তোমার নামে করে দিয়েছিলাম। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করব, তুমি এই বাড়িতে আসার পর সর্বপ্রথম ওই কালনাগিনী সৎ মাকেই বাড়ি থেকে বের করে দেবে, কারণ আমি জানি ওই মহিলা তোমারও ক্ষতি করে দেবে। তাই ওই মহিলাকে এই বাড়িতে স্থান দেবে না। আর একটা ছোট্ট আবদার, একটা ভালো ছেলে দেখে আমার বোনকে তুমি বিয়ে দিও। ও মানুষটা কিন্তু খারাপ না, ও খুবই ভালো। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো। আমার হাজব্যান্ডের লেখা এই চিঠিটা পড়ে আমি অঝরে কান্না করছিলাম। মানুষটা আমাকে এত ভালোবাসে আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। কত খারাপ ব্যবহার করেছি, কত অপমান করেছি, অথচ সে আমাকে ভালোবেসে তার সব কিছু আমার নামে করে দিয়েছে, এটা আমি কখনো বুঝতে পারিনি। আমি খুব খুব আফসোস হচ্ছিল আমার, যদি মানুষটাকে একটাবারের জন্য কাছে পেতাম, ওর হাত পা ধরে আমি মাফ চেয়ে নিতাম, কিন্তু সেটা আর কোনোদিনও সম্ভব নয়। তারপর থেকে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি আঁকড়ে ধরে বেঁচে আছি। আজকে প্রায় 4টা বছর পার হয়ে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, ও মাঝে মাঝে বলে বাবা কোথায়, ওকে কিছুই বলতে পারি না আমি।